তার সম্পর্কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন। আজ খুব লজ্জা লাগে, আজকে ভারতবর্ষের এতদিন পর, স্বাধীনতার লাভের পর, আজকের ভারতবর্ষে আম্বেদকরকে এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে লাঞ্ছিত হতে হয়, প্রতি মুহূর্তে বঞ্চিত হতে হয়। তাই সে আম্বেদকর কিন্তু তার কর্মের দ্বারা বড় হয়। ঈশ্বর ভগবান যাই বলি না কেন, প্রত্যেকেই তার কর্মের দ্বারা বড় হয়। আম্বেদকর তার কর্মের দ্বারা বড় হয়েছে, তার কর্মকাণ্ডের দ্বারা বড় হয়েছে। তাই এখনো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আম্বেদকরকে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয় আমাদের ভারত সরকারের প্রভাব প্রতিম ব্যক্তিত্বদের কাছ থেকে। তাই এটা সত্যিই লজ্জার, ভারতের লজ্জা, অস্পৃশ্যতা, সেটা অনেকটা দূরীকরণ হয়েছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। তাই আসুন সুন্দরভাবে আমরা আজকে মহামতি গোখলের কথায়, বাংলা যা ভাবে ভারত তা আগামী দিনে ভাববে, সেই কথায় এগিয়ে যাব উন্নয়নের পথ ধরে। আপনাদেরকে সবাইকে নিয়ে বাংলা আগামী দিনে সোনার বাংলায় রূপায়িত হবে, এই আশা রেখে ভীমরাও রামজি আম্বেদকরের আদর্শায়িত হোক। আগামী দিনে যুব সমাজ থেকে শুরু করে শিক্ষিত যুব সমাজ সকলেই এগিয়ে আসুক, এই বার্তা রেখে আমি আমার আজকের দিনের প্রাসঙ্গিক বক্তব্য টানলাম। নমস্কার, ধন্যবাদ। শিক্ষা অন্যান্য ক্ষেত্রে বিজেপির মতো একটা সরকার, যদিও এই রাজনৈতিক সবাই বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই আম্বেদকরকে সহ্য করতে পারছে না। এই আম্বেদকর যেহেতু সবার সমান অধিকার করে দিয়েছে, ওই সরকার চাইছে একটা অংশ দেশ চালাবে, একটা অংশ এলাকার সমাজ পরিচালনা করবে, এই সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার দেবো না। সেই সরকার বসে আছে দিল্লিতে, সেই আম্বেদকরকে কুরুচিকর ভাষায় বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই মঞ্চ থেকে সবাই সংঘবদ্ধ ভাবে সুশীল সমাজের ব্যক্তিদেরকেও বলতে চাই, শিক্ষিত সমাজের মানুষকেও বলতে চাই, সবাই সংঘবদ্ধ হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আগামী দিনে জোটবদ্ধ ভাবে এই সংবিধানকে অটুট রাখবো। বি আর আম্বেদকরকে আমরা মাথায় করে রাখবো, তার শিক্ষা, তার চেতনা, তার জ্ঞান, তাকে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা সংঘবদ্ধ ভাবে এগোবো। এই কিছু কোটি কথা বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের দিনে সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি সবার বক্তব্য শেষ করলাম। স্বাধীনতার পর সমস্ত মানুষের অধিকার এবং বেঁচে থাকার যে রসদ উনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই সংবিধানের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এই ছোট্ট অনুষ্ঠানটির আয়োজন করেছি।